দিনাজপুর এলাকার এই জমিটি রহমত নামের এক ব্যক্তির থেকে কিনে মাদ্রাসা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেছিল আল ইমান ফাউন্ডেশন। তবে দুঃখজনক হলেও সত্যি স্থানীয় সন্ত্রাসীদের তাণ্ডবে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গত 23 আগস্টের এই ছবিতে দেখা যায় মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করতে টিনের বেড়া দেয়া হয় পুরো জমিতে। শ্রমিকদের থাকার জন্য তৈরি করা হয় ঘর। এর 2 দিন পর 25 আগস্ট দলবল নিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। 30-40 জনের মতো আসছে, আইসা ওরা ভাঙচুর শুরু করছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। তাছাড়া ওরা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে সেখান থেকে সরে যান, তো আপনাদের সমস্যা হবে। তারপরে দেখলাম যে এখানে বৈশা পিটাপিটি করে সবকিছু ভাঙচুর করা, দরজা ছিল, টিন মিল ছিল, সবকিছু খুলে নিয়ে গেছে। জমির মালিক ও আল ইমান ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসীরা মাদ্রাসার নির্মাণ কাজ শুরুর পর থেকেই চাঁদা দাবি করে আসছিল। তা না দেয়াতেই এই হামলা, লুটপাট।